আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে চাই, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে কিছু কথা বলার মতো তৌফিক দান করলেন। আর আমরা যারা কথাগুলো শুনব, আল্লাহ পাক যেন আমাদেরকে বলার এবং শোনার মধ্যে বরকত দান করে। সবাই বলুন আমিন। আগে সর্বপ্রথম আমার ভাইদেরকে বলতে চাই, সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। যারা দেশের বাইরে আছেন তাদেরকে ঈদ মুবারক, এবং যারা মেডিকেলে ক্লিনিকে ভর্তি, ঈদ ভালোভাবে কাটে নাই, ঈদের দিনটা যে কেমন চলে গেছে তাদের জন্য ঈদ মুবারক। আমার বাংলাদেশের ভাই বন্ধু মা বোনেরা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈদ ভালো কেটেছে। কিন্তু একটা কথা না বললেই নয়, যে অসুস্থতা অবস্থায় ঈদটা যে কেমন সেই ভালো বলতে পারে। ঈদের মধ্যে অসুস্থ, খাইতে পারে নাই, ঘুরতে পারে নাই, ঈদগায় নামাজও যেতে পারে নাই। অসুস্থতাও কিন্তু একটা নিয়ামত। এই অসুস্থ হলে আল্লাহ পাক তার শরীর থেকে অসুস্থতার বিনিময়ে গুনাহগুলো মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আমার পরিবারেও সেই সমস্যা হয়েছিল। ঈদের 2 দিন 3 দিন আগে থেকে আমার ছোট্ট 2টা বোন অনেক অসুস্থ ছিলেন, প্রচণ্ড জ্বর। ঈদের 3 দিন 4 দিন পরেও অসুস্থ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু সুস্থতা। আমার আম্মাজান অসুস্থ ছিলেন, আমি অসুস্থতা ছিলাম, কিন্তু আল্লাহ রহমত, দয়ার সাগর যা রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থতা করেছেন। আসুন আজকে আলোচনা হবে এটাই, যে আমাদের ঈদ কেমন কাটলো, আমরা ঈদে কতটা সুন্দরভাবে ভালোভাবে আল্লাহকে খুশি করতে পেরেছি। ঈদ তো আজকে গ্রামে হয় সবচেয়ে বেশি। বলে হুজুর, ঈদের একদিন আগে থেকে শুরু হয়ে যায় বক্সের ডিজে গান। এই ডিজে গান যতদিন পর্যন্ত বাজবে ততদিন পর্যন্ত গ্রামে ঈদ থাকে। ঈদ চলে গেছে 1 সপ্তাহ, বক্স বাজতিছে, বলছে হুজুর গ্রামে ঈদ তো এখনও আছে, কই ঈদ তো চলে যায় না। দেখবেন গ্রামগঞ্জলে সবচেয়ে বেশি বক্স বাজে। আর গ্রামগঞ্জলের ছেলেমেয়েরা ভটভুটি ভাড়া কইরা, টিরাক ভাড়া কইরা, আইরে ডিজে গান, হাইরে নাচ দিতে দিতে চলে যায় বেড়াতে, সারা রাস্তা কাঁপাতে যায়। এদের জন্য হলে ঈদ। এটা কি ঈদ বলে? হ্যাঁ, এটা ঈদ নয়, এটা ঈদ হতে পারে না। এটা আমরা ইহুদিদের, জালিমদের অনুসারী হয়ে ঈদকে, ঈদের মতো একটা দামি সময়কে আমরা অপমানিত করছি, সময় নষ্ট করছি। ঈদ তো তার জন্য ঈদ যে ফজরের নামাজ আদায় করল, আবার নিজ মহল্লায় ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে, সকালবেলা কোরআন তেলাওয়াত করার পরে রাসূলের সুন্নত অনুযায়ী সুন্দরভাবে সাজাইয়া নিজেকে তৈরি করে ঈদগাহর দিকে চলে গেলেন। আর তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ধ্বনি দিতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক কতই না খুশি হচ্ছেন। আর প্রত্যেকটা ঈদগাহে হাজারো ফেরেশতা আল্লাহ পাক অবনীত করে দিয়েছেন যে আমার বান্দা যাবে, তোমরা তাদেরকে স্বাগতম জানাও, তাদের জন্যই তো ঈদ। সারা রাত চাঁদ রাত চলে গেল, নেশাগ্রস্ত অবস্থায় পইরা থাইকা কোথায় যে পড়ে গেছেন, পাশার কাপড় কোথায় সেটাও হুঁশ নাই, শরীরে গেঞ্জি কোথায় সেটাও হুঁশ নাই। সকালবেলা তো নামাজ নাই, ঈদের জামাতও মিস করলেন। রাসূল বলছেন এদের জন্যই হলো সেই দিন লানত। যারা ফরজ তরফ করেছে, আল্লাহকে মানে নাই, রাসূলের সুন্নাতকে মানে নাই, সেই দিন এরাই জাহান্নামে চলে যাবে।
আমার ভাইরা, আমার প্রবাসী ভাইদেরকে বলতে চাই, বিলি বাচ্চা ছেড়ে, মা বাবা ছেড়ে, সন্তান ছেড়ে ঈদটা কেমন কাটলো আপনাদের? হয়তো বুঝি ঈদটা ভালো কাটে নাই। ভিডিওটা আপনারা দেখবেন, হয়তো চোখে পানি আসবে, এটাই বাস্তবতা। পেটের দায়ে রিজিকের জন্য নিজের দেশ ছাড়তে হয়, নিজের দেশকে ত্যাগ করে অন্যের দেশে থেকে সকালের খানা দুপুরে খান, দুপুরের খানা রাতে খান। কত পরিশ্রম! দেখতে দেখতে মাস চলে আসে, দেখতে দেখতে বছর চলে যায়। যে বছরে রমজান মাসে ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহায় একসাথে ঈদ করতেন ছোট্টবেলায় আব্বা আম্মার সঙ্গে, আর এখন ঈদুল ফিতরও নাই, ঈদুল আজহাও নাই, ঈদটা পালন করতে পারলেন না। একা একা বাইরের দেশে পালন করছেন, মা ঘরে কান্না করছে, সন্তান কান্না করছে। যদি আব্বাজান থাকতো, লোকটা ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়তে চাইতাম। জানি আপনাদের কষ্ট লাগতেছে, কষ্ট হচ্ছে, এটাই বাস্তবতা। রিজিক কি জিনিস, আল্লাহ পাক কাক রিজিক কোথায় রেখেছেন তিনিই ভালো জানেন। আল্লাহ পাক 4টা জিনিস মানুষের লাগানের বাইরে রেখেছেন। 1 নাম্বার হলো হায়াত, তার হায়াত কত দূর পর্যন্ত আছেন আমার রব ছাড়া কেউ জানেন না। 2 নাম্বার হলো মাউত, মৌত কখন আসবে আপনি আমি জানি না, কিন্তু আমার রব ভালো জানেন। 3 নাম্বার হলো রিজিক, আমার রিজিক কোথায় আছে আমি বলতে পারবো না। বিবিকে ফোন দিয়ে বলছি যে বিবি রান্না করে রাইখো, ঘরে আরামসে একসাথে খাবো। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ইন্তিকাল করে গেছেন, মেডিকেলে পড়ে আছে, ওই রিজিকটা পড়ে গেল। আল্লাহ পাক আপনার জন্য রিজিক রাখেন নাই। আপনি সুন্দর করে ফোন দিয়ে বলছেন যে আমি খাবো, কিন্তু আপনি খাইতে পারলেন না। কারণ হলো রিজিকের মালিক আল্লাহ, আপনি জানেন, আল্লাহ জানেন যে আপনার রিজিক শেষ, এই পর্যন্তই শেষ, আপনি ঘরে ঢুকতে পারবেন না, ঘরে ঢুকতে পারবেন না। 4 নাম্বার হলো আপনার তাকদীর, আল্লাহ পাক আপনার কপালে কি রেখেছেন তিনিই ভালো জানেন। আপনি আমি বলার কে ভাই? এটা পরিবর্তন তিনিই করতে পারেন, এজন্য তাকেই ডাকুন, তাকেই ডাকুন। আমার ভাইয়েরা, কষ্ট এখানেই লাগে। একা একা ঈদ করি, একা একা ঈদের নামাজে যাই, আমার বিবি বাবা মা দেশে কি খায় কি করে, কত কষ্ট। আমার প্রবাসী ভাইয়েরা, তাদের জন্য দোয়া করবেন। আর রিজিক হলো এটাই যে দেখেন, নিজের পরিবার ছেড়েছেন, সব কিছু ছাইরা অন্যের দেশে গোলামি করছেন, চাকরি করছেন, মাথার ঘাম ফেলে দিনে রাতে পরিশ্রম করে যখন স্যালারি হাতে পান, তখন কতটা শান্তি লাগে বলুন তো? তখন আরেক ধরনের শান্তি। 1টি মাস ঝড় বৃষ্টির মধ্যে কাটায় দিছেন, ওষুধ খাইয়ে পড়ে গেছেন, লোকের চামড়া উঠে গেছে, কত কষ্ট, চাকরি আর করবো না বেটা, বাদ দে। 1টি মাস শেষে যখন স্যালারি আপনার হাতে দেওয়া হলো, তখন সুন্দর একটা হাসি দিয়া, টাকার দিকে তাকাইয়া সব কিছু ভুলে গেলেন। দেখেন, আল্লাহ পাক কষ্টও দেন, আল্লাহ পাক সুখও দেন। এটাই হলো মুমিন। যেই মুমিন দুঃখের সময় আল্লাহকে স্মরণ করতে পারে, সেই মুমিন সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ। আর আমরা যারা বেকার আছি, তারা সব সময় আমলটা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বেকার দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এমন করে দিবেন, এমন অটল ঢালিয়ে দিবেন, বুঝতেই পারবেন না। এই জন্য সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আসুন, এখনো সময় আছে। জানি না এই ঈদে কার বাবাকে হারাইছেন, কার মাকে হারাইছেন। গত বছর একসঙ্গে গরু কাটলেন, ঈদগায় গেলেন, গরু জবাই দিলেন, আর পাশে আপনার আব্বা নাই, পাশে আপনার আম্মা জান নাই। আল্লাহ পাক যাদের আব্বা আম্মা যান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে আব্বা আম্মার জন্য দোয়া করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তাদের কবরে জারি করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে যদি আযাবের ফেরেশতা দিয়ে থাকেন, আযাবের ফেরেশতা সরিয়ে দিয়ে
আল্লাহ পাক যতদূর পর্যন্ত চক্ষু যায় তাদের কবরটাকে যেন জান্নাতের শীতল বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।